আপনি কি জানেন একজন সরকারি কর্মকর্তার বেতন বাড়লে কেন আপনার পাশের বাসার মুদি দোকানদারের মুখে হাসি ফোটে? এটা কেবল পরশ্রী কাতরতা নয়, এটা অর্থনীতির এক অমোঘ নিয়ম। 2026-এর নতুন পে স্কেল কেবল পকেটে টাকা ভরবে না, এটি স্থানীয় বাজারের চাকা ঘোরাবে ঝড়ের গতিতে। কিভাবে এই বাড়তি টাকা আপনার এলাকার অর্থনীতিকে বদলে দেবে, চলুন দেখি সেই অদৃশ্য চেইন রিয়াকশন। অর্থনীতির একটি সহজ সূত্র হলো, টাকা যত হাত বদল হয় বাজার তত শক্তিশালী হয়। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দেশের লাখো লাখো সরকারি কর্মচারীর হাতে যে বাড়তি নগদ টাকা আসবে তার বড় একটি অংশ ব্যয় হবে তাদের নিজেদের এলাকায়। বড় শহরের কর্পোরেট শোরুমের চেয়েও স্থানীয় কাঁচা বাজার, সুপার শপ এবং পাড়ার দোকানে এই টাকার প্রভাব পড়বে সব থেকে বেশি। যখন একজন ভোক্তা স্থানীয় দোকান থেকে পণ্য কেনেন তখন সেই টাকা স্থানীয় ব্যবসায়ীদের পুঁজি হিসেবে কাজ করে। এভাবেই নতুন পে স্কেল স্থানীয় বাজারে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। বাংলাদেশের স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড হল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এসএমই। নতুন পে স্কেলের ফলে স্থানীয় পর্যায়ে যখন চাহিদা বাড়ে তখন এলাকার ছোট ছোট পোল্ট্রি খামারি, ডেইরি ফার্ম বা হস্তশিল্পের পণ্যের বিক্রি বেড়ে যায়। এই বাড়তি চাহিদা মেটাতে গিয়ে স্থানীয় উদ্যোক্তারা নতুন বিনিয়োগের সাহস পান, অর্থাৎ পে স্কেলের বাড়তি টাকা পরোক্ষভাবে গ্রামের একজন খামারি বা উদ্যোক্তার পকেটে গিয়ে পৌঁছায়। স্থানীয় পর্যায়ে এই স্বনির্ভরতা দেশের সামগ্রিক অর্থনীতির ভিত্তি আরও মজবুত করে। বেতন বাড়লে মানুষের প্রথম বড় স্বপ্ন থাকে একটি মাথা গোজার ঠাঁই বা পৈতৃক ভিটা সংস্কার করা। নতুন পে স্কেল আসার পর জেলা ও উপজেলা শহরগুলোতে বাড়ি তৈরির ধুম পড়ে যায়। এর ফলে স্থানীয় রড, সিমেন্ট এবং হার্ডওয়্যার ব্যবসায়ীদের বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। শুধু তাই নয়, নির্মাণ কাজের সাথে যুক্ত স্থানীয় রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এবং শ্রমিকদের কাজের সুযোগ বাড়ে। স্থানীয় নির্মাণ খাতের এই গতিশীলতা আবাসন শিল্পের সাথে জড়িত কয়েকশো উপখাতকে চাঙা করে তোলে। পকেটে টাকা থাকলে মানুষ কেবল পণ্য কেনে না, তারা সেবাও কিনতে চায়। নতুন পে স্কেলের প্রভাবে স্থানীয় পর্যায়ে বিউটি পার্লার, লন্ড্রি, ফিটনেস সেন্টার এবং টেকনিক্যাল রিপেয়ারিং সবগুলোর চাহিদাও বাড়ে। যখন মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় তখন তারা এসব পরিষেবার জন্য খরচ করতে কার্পণ্য করে না। এই নতুন চাহিদা মেটাতে গিয়ে স্থানীয় পর্যায়ে হাজার হাজার তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। স্থানীয় অর্থনীতির এই স্বাবলম্বিতা শহরমুখী অভিবাসন কমাতেও বড় ভূমিকা রাখে। নতুন পে স্কেল কেবল খরচ বাড়ায় না, এটি স্থানীয় ব্যাংকিং ও সমবায় সমিতিগুলোতে আমানতের পরিমাণও বাড়িয়ে দেয়। যখন স্থানীয় ব্যাংকগুলোর কাছে বেশি টাকা জমা থাকে তখন তারা স্থানীয় ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দিতে পারে। এই আর্থিক স্থিতিশীলতা ক্ষুদ্র ঋণ এবং সঞ্চয়ের একটি সুস্থ চক্র তৈরি করে। স্থানীয় পর্যায়ের এই শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো ভবিষ্যতে যে কোনো বড় সংকট মোকাবিলায় দেশের মূল অর্থনীতিকে সুরক্ষা দেয়। পরিশেষে নতুন পে স্কেল 2025 থেকে 26 কেবল সরকারি কর্মচারীদের ভাগ্য বদলাবে না, এটি আমাদের স্থানীয় অর্থনীতির প্রতিটি স্তরে ইতিবাচক ঢেউ তুলবে। শহর থেকে গ্রাম, প্রতিটি প্রান্তের ছোট বড় ব্যবসায়ী এই অর্থনৈতিক জোয়ারের সুফল ভোগ করবেন। স্থানীয় বাজার যত শক্তিশালী হবে দেশ তত স্বনির্ভর হবে। নতুন পে স্কেল তাই কেবল বেতন বৃদ্ধি নয়, এটি আমাদের স্থানীয় অর্থনীতির শিকড়কে আরো গভীরে নিয়ে যাওয়ার এক সুদূর প্রসারী উদ্যোগ।